সকল প্রশংসা আল্লাহর নামে। অদৃশ্য প্রেম। পাহাড় ঘেরা নির্জন এক গ্রামে লায়লা নামে এক সুন্দরী কোমল স্বভাবের মেয়ে বাস করত। সে নির্জনের সময় কাটাতে ভালোবাসত। প্রকৃতি আর বই ছিল তার সঙ্গী। বহু শতাব্দী বেঁচে থাকা এক শয়তান জিন রাহান মানুষকে বিভ্রান্ত করাই ছিল তার অভ্যাস। একদিন হঠাৎ লায়লাকে দেখে সে অভিভূত হয়ে পড়ে এবং প্রথমবারের মতো ভালোবাসার অনুভব করে। রাহার অদৃশ্য থেকে লায়লার দিন রাতের কার্যকলাপ দেখত। সে কখনো কাটা সরাতো, কখনো গাছের ছায়া ঠিক করত। লায়লার অজান্তেই ধীরে ধীরে সে লায়লার কক্ষপ হয়ে ওঠে। রাহান লায়লার স্বপ্নে এক মানব রূপে প্রবেশ করে। প্রথমে লায়লা ভয় পায়, পরে অভ্যস্ত হয়ে ওঠে। প্রতিটি স্বপ্নে সে যুবক তাকে সাহস, প্রেম ও স্নেহের কথা বলে। লায়লার মনে প্রশ্ন জাগে, স্বপ্নের সেই যুবক কি বাস্তব? সে এক অজানা আবেগে বিভোর হয়। বাস্তব স্বপ্নের পার্থক্য হারাতে থাকে। গ্রামের পীর সাহেব টের পান লায়লাকে এক অশরীর অস্তিত্ব ঘিরে রেখেছে। পবিত্র ধ্বনি পাঠের সময় রাহান ব্যথিত হয়, তবে সে পালায় না। স্বপ্নে লায়লা তাকে প্রশ্ন করে, তুমি কে? রাহান সত্যি কথা বলে, আমি এক শয়তান জিন, তবে তোমার প্রেমে বদলে দিতে যাই। লায়লা ভয় পেলেও তার মনে এক ধরনের মায়া জন্মায়। সে বলে, ভালোবাসা যদি সত্যি হয় তবে তুমি নিজেকে বদলাও। পীর সাহেব বিশেষ ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে রাহানকে শয়তানি শক্তি থেকে মুক্ত করেন। সে এক শান্ত মানবিক রূপের জিনে রূপান্তরিত হয়। রাহান এখন স্বপ্নে নয়, বাস্তবে লায়লার সামনে আসে। তারা একে অপরের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পায়।